হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কিন্তু WhatsApp এবং Messenger এ কিন্তু মেসেজে বা চ্যাট করেন। তখন কিন্তু আপনারা যখন সেই Messenger বা WhatsApp এ যখন কথা বলেন, তখন কিন্তু আপনার বন্ধু-বান্ধবরা আপনার সঙ্গে যখন চ্যাট করে, তখন তারা কিন্তু অনেক ধরনের মেসেজ কিন্তু ডিলিট করে দেয়। তখন কিন্তু আপনি বুঝেন না যে এখান থেকে কোন মেসেজটা ডিলিট করেছে বা তারা কি লিখেছে ডিলিট করেছে, সেটা কিন্তু আপনারা দেখতে চান যে এখান থেকে কি লিখেছে, আমি এটা কিভাবে দেখবো? যেমন ধরুন আমার কিন্তু এখানে লেখা আছে, "This message was ডিলিটেড।" এখন আপনি এই মেসেজটা কিভাবে দেখবেন যে এখানে কি লিখেছিল? সেটি কিন্তু আপনি আপনার ফোনে সেটিংস করে রাখলে কিন্তু আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। সেটা আজকে দেখাবো, যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তারপর আপনারা অনেকেই কিন্তু মনে, মনে ভাবেন যে এখান থেকে কি মেসেঞ্জার কি দেখা যাবে? হ্যাঁ, মেসেঞ্জারও দেখা যাবে। একই নিয়মে যদি আপনি মেসেঞ্জারে যখন কথা বলেন, তখন যদি আপনার কোনো বন্ধু-বান্ধব আপনার যদি মেসেজে যদি এখান থেকে ডিলিট করে দেয়, বা আপনি যদি দেখেন যে এখান থেকে কি লিখেছিল সেটা দেখতে চান, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। কিভাবে দেখবেন এবং কিভাবে আপনি এই সেটিংসটা করবেন আপনার ফোনে, সেটি আজকে দেখিয়ে দেব। কোনো অ্যাপস ছাড়া আপনার নিজের অ্যান্ড্রয়েড ফোন বা আপনার নিজস্ব ফোন দিয়ে কিন্তু আপনি আপনার সেটিংস দিয়ে আপনি করতে পারবেন। তার আগে বলে নিই, হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম, এসআই টেক আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন, নতুন ভিডিও চলে যাবে এবং আপনি প্রতিদিন আমার এই চ্যানেলে কিন্তু নতুন, নতুন টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। লেটস গো! প্রথমে আপনি করবেন কি, আপনার ফোন থেকে উপরের দিকে দেখতে পারবেন অনেকের সেটিংস থাকে। আপনি সেই উপর থেকে কিন্তু স্ক্রল করে কিন্তু সেটিংসটা পেতে পারেন উপরের দিকে। কিন্তু আমি এখান থেকে আমার নিজস্ব কিন্তু সেটিংস আছে, সেখান থেকে আমি যাচ্ছি। তার জন্য আমি এখান থেকে হোম পেজ থেকে আমার সেটিংস যে অপশনটি আছে সেখানে ক্লিক করলাম। আপনারাও সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন নোটিফিকেশন অ্যান্ড স্টার্ট বার নামে একটি অপশন আছে। আপনি এখানেও ক্লিক করতে পারেন, বা সার্চ বারে গিয়ে এখানে কিন্তু আপনি লিখলেও কিন্তু আপনার সামনে চলে আসবে। আমি এখান থেকে লিখে আপনাদের দেখাচ্ছি। নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার লেখার পরে দেখবেন চলে আসবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে কি করবেন? এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে কিন্তু আপনাদের থাকতে পারে অনেকের, আবার অনেকের কিন্তু উপরের দিকেও থাকতে পারে। আমার কিন্তু এখানে উপরের দিকে লেখা আছে ম্যানেজ নোটিফিকেশনস নামে একটি অপশন। আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে কিন্তু আমার কিন্তু এখানে অনেকের কিন্তু এখানে চলে আসবে নোটিফিকেশন হিস্টোরি। আমার কিন্তু এখানে আরেকটা সেটিংস করা হবে, তারপর দেখতে হবে। আমার সেই সেটিংসটি হচ্ছে মোর। আপনি এখান থেকে মোরে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে মোরের উপর ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার সামনে কিন্তু সেই নোটিফিকেশন হিস্টোরি নামে যে অপশনটি, যেটি আপনি দেখতে পারবেন, সেটি কিন্তু আমার সামনে চলে আসছে। আপনারা কি করবেন? এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি যে অপশনটি আছে এর উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কি করবেন? এই অপশনটি অন করে দিবেন। এখান থেকে দেখতে পাবেন আমার কিন্তু এটা অফ করা আছে। আপনাদের অফ করা থাকবে, আপনারা এখান থেকে অন করে দিবেন। এখান থেকে আপনার অন করা হয়ে গেলে আমার কিন্তু এখানে সেটিংসটির কাজ শেষ। এখন আপনি এখান থেকে কি করবেন? বেরিয়ে যাবেন। আমি আপনাদের এখন দেখাবো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার যদি কোনো বন্ধু-বান্ধব আপনাকে মেসেজ করে সেটা যদি ডিলিট করে দেয়, সেটি আপনি কিভাবে এখন দেখবেন। আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদের সম্পূর্ণ দেখাবো মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপ দোনোটায়। তার আগে বলে নিই, অনেকে কিন্তু বলবে যে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ছবি পাওয়া যায় বা পাওয়া যায় না, এরকম কিন্তু হবে। তখন কিন্তু আপনি কিন্তু এখান থেকে পেতে পারেন। কিন্তু এখন আপনাদের আমি এখান থেকে দেখাবো যে ধরুন এখান থেকে আমি যদি একটা হোয়াটসঅ্যাপে ঢুকে আমার বন্ধুর সঙ্গে কথা বলার সঙ্গে আমি একটা কিছু লিখি, তারপরে লেখার পরে আমি যদি এখান থেকে যদি লিখি হাই, এখন যদি সে আমাকে কি লিখবে বা কি করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে কিছু সময় পর আবার যদি এখান থেকে ক্লিক করে আমার যদি আবার সেই চ্যাট, আমার যে ফ্রেন্ড, সেখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখন কিন্তু লেখা আছে দিস মেসেজ ওয়াজ ডিলিট, মানে আমি হাই লেখার পরে সে একটা মেসেজ লিখেছিল কিন্তু সে ডিলিট করে দিয়েছে। এখন আপনি কি করে দেখবেন? আবার কি করবেন? আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি এখান থেকে চলে যাবেন আপনার সেই সেটিংস অপশনে। আপনি সেই সেটিংস অপশনে চলে আসার পর আপনি আবার সেই নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার সেই যে নোটিফিকেশন হিস্টোরি যে অপশনটি আছে সেখানে চলে যাবেন। সেখানে যেয়ে দেখতে পারবেন কিন্তু আপনার কিন্তু সেখানে সে কি লিখেছিল। এখন কিন্তু দেখতে পারতেছেন সে কিন্তু আমাকে লেখা আছে সাইফুল ইসলাম হোয়াটসঅ্যাপ, এখানে কিন্তু লেখা আছে হ্যালো। মানে সে আমাকে হ্যালো লিখে সে কিন্তু ডিলিট করে দিয়েছিল। তাই আপনি কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পারতেছেন যে সে কি লিখেছিল। এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারও দেখতে পারবেন। তার আগে বলি, অনেকে কিন্তু বলে যে আপনি কোনো ডিলিট করা বা ছবি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে। এটা কিন্তু অনেকেই বলে যে আনা যায়, সেটা কিন্তু আনা যায় না। আপনারা অনেকেই কিন্তু বিশ্বাস করেন যে এটা দিয়ে কিন্তু আনা যায়, কিন্তু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে আপনার ফোনের কিন্তু ক্ষতি হবে বা ভাইরাস ঢুকে যাবে। তার জন্য আপনারা কখনোই এমনি থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করবেন না। আপনার নিজস্ব আপনার যে সেটিং সেখান থেকে কাজ করাই কিন্তু সবথেকে ভালো। তাই আপনি কি করবেন? আপনাদের নিজস্ব সেটিংস দিয়ে কাজ করবেন। এখন আপনারা দেখাবো কি, আপনারা যে মেসেঞ্জারে অনেকে ভাবছেন যে মেসেঞ্জারে ডিলিট হয়, তাহলে কিভাবে দেখবো? সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। যদি আমি এখান থেকে মেসেঞ্জারে ঢোকার পর আমার একটি ফ্রেন্ডের যদি মেসেজ চ্যাটে ঢুকি, তারপর সেই মেসেজ চ্যাটে ঢোকার পরে আমি এখান থেকে যদি আমার এই ফ্রেন্ডকে যদি আমি একটা কিছু লিখি,
লিখি, ধরুন আমি এখান থেকে লিখে দিয়ে দিচ্ছি যে যদি আমি এখান থেকে লিখি হাই বা কেমন আছো? আমি এখান থেকে কেমন আছো কথাটা লিখে যদি আমি এখান থেকে সেন্ড করে দিই, তারপর সে আমাকে কি উত্তর দেয় বা সে যদি কিছু লিখে ডিলিট করে দেয় সেটি আপনি কিভাবে দেখবেন? ধরুন আমি এখান থেকে কি লিখেছি, কেমন আছেন লিখে আমি এখান থেকে সেন্ড করে দিছি। সেন্ড করা হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে কিছুক্ষণ পর আমি আবারও ব্যাক করব এখানে। তারপর আপনি দেখতে পারবেন এখানে কি লেখা আসছে। আমি এখান থেকে কিছুক্ষণ পর আবার এখানে ক্লিক করে দেখতে পারবেন লেখা আছে কিন্তু যে ইউ আনসেন্ট অ্যান্ড মেসেজ, মানে সে কিন্তু আমার এখান থেকে ডিলিট করে দিয়েছে। এখন আপনি এটা কিভাবে দেখবেন? সেই একই নিয়মে আপনি এখান থেকে কি করবেন? এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আপনি সেই নোটিফিকেশন হিস্টোরি যে অপশনটি দেখিয়েছিলাম সেখানে আপনি চলে যাবেন। সেখানে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন। আমি আবারও সেখান থেকে ব্যাক করে এখান থেকে নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বারে ক্লিক করলাম। তারপরে ম্যানেজ নোটিফিকেশন, তারপর এখান থেকে মোড, তারপরে কিন্তু যে সেটিংস যে নোটিফিকেশন হিস্টোরি যে অপশনটি সেখানে কিন্তু চলে আসবো। সেখানে আসলেই কিন্তু আপনি দেখতে পারবেন। আমি সেখানে যাওয়ার পর এখান থেকে যদি নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারতেছেন মেসেঞ্জার এবং এমডি পলাশ ইসলাম, তার নিচে কিন্তু লেখা আছে ভালো আছি। মানে আমি লিখেছিলাম কেমন আছেন? সে কিন্তু ভালো আছি লিখে ডিলিট করে দিছে। আপনি কিন্তু এভাবে কিন্তু যেকোনো মেসেজ কিন্তু দেখতে পারবেন। ডিলিট করার সঙ্গে, সঙ্গে আপনার সঙ্গে যদি শুধু নোটিফিকেশনটা আসলেই কিন্তু আপনি দেখতে পারবেন। তার আগে বলে নিই, এখন আপনি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক প্লিজ, বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু-বান্ধবকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।